আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই নতুন ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমিল্লা টু হোমনা রোডের নতুন অপারেটর রূপালী সুপার সার্ভিস সম্পর্কে, এবং আমি আপনাদের সাথে আরো শেয়ার করব তাদের রুট ও বাস সম্পর্কিত বিভিন্ন তথ্য। পুরো ভিডিও জুড়ে আমি আছি ইলান মুনির। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি প্রথম ইউনিট বের হয়েছে বলে ওটাকে নিয়েই বানানো। যখন সবগুলো বাস বের হয়ে সার্ভিস দিবে তখন বিস্তারিত আলোচনা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। রূপালী সুপার সার্ভিস একসাথে 40 ইউনিট বাস নিয়ে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। এর মধ্যে 30 ইউনিট কুমিল্লার 3 গ্যারেজে আর 10 ইউনিট ঢাকার 1 গ্যারেজে। ঢাকার গ্যারেজে যে গাড়িগুলো দেয়া হয়েছে ওই গাড়িগুলো থেকে 2 ইউনিট অলরেডি হোমনাতে চলে এসেছে। কুমিল্লার যেগুলো সেগুলো 25 রমজানে আসার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি রূপালী সুপার সার্ভিস নাকি আগে এই রোডে অন্য নামে সার্ভিস পরিচালনা করেছিল। নিউ একতা সার্ভিস আসার আগে নাকি তারা এই রোডে একতা সার্ভিস নামে সার্ভিস পরিচালনা করেছিল। এরপরে নাকি তাদের সার্ভিস যে কোনো একটা কারণে বন্ধ হয়ে যায়। আমি যে তথ্য দিয়েছি এই তথ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন মূল কথায় আসা যাক। রূপালীর এই বাসগুলোতে চেসিস হিসেবে ব্যবহার করা হয়েছে ভারতীয় আইসার কোম্পানির 1090L মডেলের চেসিস। এই চেসিসটিতে ব্যবহার করা হয়েছে 4 সিলিন্ডার 3298 সিসি ডিজেল ইঞ্জিন। ম্যাক্স হর্স পাওয়ার হলো 94 হর্স পাওয়ার 3200 RPM এ, যার গ্রেড BS3। বাসটিতে সাসপেনশন হিসেবে রয়েছে সামনে পিছে উভয় দিকেই সেমি ইলেকট্রিক্যাল লিফ স্প্রিং। এখন চলুন ভিতরের দিকে যাওয়া যাক। বাসের ভিতরে প্রথমে ঢুকেই ড্রাইভার কম্পার্টমেন্ট। ড্যাশবোর্ডে রয়েছে একটি ছোট মনিটরের ব্যবস্থা। বাসের পিছনে একটি ছোট ক্যামেরা লাগানো আছে। বাসের পিছনে যদি কোনো গাড়ি থাকে তাহলে এই ডিসপ্লের মাধ্যমে দেখা যাবে। বাসের ভিতরে সর্বমোট 44টি সিট ব্যবহার করা হয়েছে। সবগুলো সিটই খাড়া সিট। কোরিয়ান জায়ান্ট হুন্ডাইয়ের ভিতরে যেই সিট থাকে ওই শেপের সিট ব্যবহার করা হয়েছে, যদি ওই সিটগুলো কাস্টমাইজ করা। যদি এই বাসটিতে 44টি সিট ব্যবহার না করে 38টি অথবা 40টি সিট ব্যবহার করতো তাহলে যাত্রীরা আরো একটু আরামে বসতে পারতো। এই চেসিসটি লম্বায় 10.25 ফুট, যার কারণে এতগুলো সিট ব্যবহার করতে পেরেছে। বাসটিতে খুব সুন্দর লাইটিং করেছে। এই লাইট নিয়ে কারো কোনো অভিযোগ থাকার কথা নয়। সেন্টার লাইট ছাড়াও আলাদা লাইটের ব্যবস্থা রয়েছে। রাতের বেলায় যদি কোনো কারণে সেন্টার লাইট বন্ধ থাকে তাহলে কোনো যাত্রীর যদি আলোর দরকার হয় তাহলে ওই যাত্রী তার মাথার উপরে থাকা লাইটের সুইচ দিয়ে সে লাইটটিকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই চেসিস গুলোর প্রাইস আনুমানিক 22,50,000 টাকার মতো। তারপর এই চেসিসের উপর বডি করতে আরো খরচ হয় 10 থেকে 12 লাখ টাকার মতো। সব মিলিয়ে 32 থেকে 35 লাখ টাকার মধ্যে এরকম একটি বাস নির্মাণ করা সম্ভব। এই ছিল রূপালী সুপার সার্ভিস নিয়ে তথ্য। যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রূপালী সুপার সার্ভিসের জন্য শুভকামনা রইল, তারা যেন তাদের সার্ভিসটিকে খুব সুন্দরভাবে যাত্রীদের কাছে উপস্থাপন করতে পারে।